আসসালামু আলাইকুম। আজকে আমরা উদাহরণ ৯ নাম্বারটা করব। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের উদাহরণ ৯। সো আমাদের বলছে এখানে a + b + c = 15 এবং a² + b² + c² = 83 হলে ab + bc + c এর মান কত? আমরা একটা যে সূত্র জানি সেটা হচ্ছে যে অনুসিদ্ধান্ত ৮ এর সূত্রটা হচ্ছে যে 2 ab + bc + ca = a + b + c² - a² + b² + c²। তো আমরা এই সূত্রটা এখানে লিখব। সো আমরা প্রথমে লিখব 2 into ab plus bc plus ca সমান a plus b plus c whole square minus a square plus b square plus c square। সো আমরা সূত্রটা লিখলাম। এখন কী করবো? আমাদের বলছে যে ab plus bc plus c এর মান বের করতে। সো আমরা এটার মান বের করবো। সো এটার মান যদি আমরা বের করি তাহলে আমাদের হবে যে ab plus bc plus ca সমান a plus b plus c হোল স্কোয়ার দিলাম মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিলাম। যেহেতু এখান থেকে আমাদের টুটা সরাতে হবে, সেহেতু টুটা দিকে গেলে নিচে চলে যাবে। সো এখন কী করবো? আমরা মান বসিয়ে দেবো। এখন আমরা জানি এখানে a plus b plus c এর মান বসাতে হবে, আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বসাতে হবে। আমাদের দেওয়া আছে a plus b plus c এর মান হচ্ছে 15। সো আমরা এখানে 15 বসাবো, স্কোয়ার দিব মাইনাস দিব, এটার মান হচ্ছে 83 বসালাম। এখানে কিছু দিতে হবে না, কারণ এটা পরোটার মান হচ্ছে 83। সো ভাগ 2 দিতে হবে। আমরা যদি করি 15 স্কোয়ার সমান কত? 15 স্কোয়ার সমান হচ্ছে যে 225 মাইনাস 83 দিলাম ভাগ 2। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে যে তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে যে আনসার 71। এটাই হচ্ছে আমাদের উদাহরণ 9 এর আনসার। এখন আমরা করব উদাহরণ 10। সো উদাহরণ 10 আমাদের এই প্রশ্নতে দেওয়া আছে, বলছে a plus b plus c = 2 হলে এবং b plus bc plus c = 1 হলে এটার মান বের করতে হবে। সো এটার মান বের করার জন্য আমাদেরকে দুইটা সূত্র লাগবে, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত লাগবে। সূত্র হচ্ছে যেটা 5 পাঠ্য বইয়ে তোমরা দেখলে পাবা, আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 7। এই দুইটা আমাদের লাগবে। তো আমরা এদিকে আর প্রশ্নটা লিখলাম। সো এদিকে প্রশ্নটা একবার লিখছি। সো এখন আমরা সলভ করবো এটা। প্রথম আমরা a plus b হোল স্কোয়ার সূত্র লিখবো। এখানে a plus b হোল স্কোয়ার সূত্র হচ্ছে যে স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখন এটা সূত্র লিখছি, এখন প্লাস দেবো। এখন এটাকে ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি এটা এমন আছে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে সি প্লাস এ হোল স্কোয়ার, এটা হবে প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো। তাহলে এটাকে যদি বিকে যদি আমরা ধরি, সিকে যদি বি ধরি, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এরপর আমরা প্লাস দিছি। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা তিনটা সূত্র লিখলাম সুন্দর করে। এখন আমরা করব কি? এখন আমরা ব্র্যাকেট তুলে দিব সবগুলো। আমরা যদি ব্র্যাকেট তুলতে হবে না আসলে, এখান থেকে আমরা যদি করি তাহলে এখানে স্কোয়ার একটা দিতেছি, তারপর হচ্ছে যে এখানে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, সবগুলোকে শুরুতে নিয়ে আনি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সবগুলোকে শুরুতে নিয়ে আনছি, প্লাস 2ab লিখলাম, তারপর 2bc লিখলাম, আর 2ca লিখলাম। এরপর আমরা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা স্কোয়ার এখানে একটা লিখছি, কিন্তু স্কোয়ার দেখা যাচ্ছে এখানে আরেকটা ভাগ আছে। আমরা পি স্কোয়ার এখানে একটা লিখছি, কিন্তু দেখা যাচ্ছে বি স্কোয়ার আরেকটা ভাগ আছে। ঠিক সেমভাবে সি স্কোয়ার আমরা একটা লিখছি, কিন্তু সি স্কোয়ার আরেকটা ভাগ আছে। সো আমরা
তিনোটাকে এদিকে আলাদা করে লিখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো তিনটাকে আমরা আলাদা করে লিখছি। সো এখন আমরা কী করবো, সো আমরা এখন যদি ওইদিকে সূত্রের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানে সূত্র 5-এর মধ্যে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। সো আমরা এটাকে পুরোটাকে কী লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি এটা পুরোটাকে। তো এটা পুরোটা কিন্তু ওইদিকে আছে, এটা বড়টা হচ্ছে যে এটা 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 সেম এটার মতো। সো আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখবো। সো আমরা সূত্র অনুপাতে এটাকে লিখবো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সম্পূর্ণকে এটা লেখা যায় যেহেতু ওখানে অনুসিদ্ধান্তের মধ্যে আছে। সো এরপর আমরা কী করবো, এরপর দেখবো যে আমরা এটাকে কী লেখা যায়, এটা হচ্ছে সূত্র, সূত্র লিখছি আমরা। আর এটা হচ্ছে এখন অনুসিদ্ধান্ত বসাবো। এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি সি প্লাস সি, এটা লিখতে হবে এখন। সো আমরা এখন এটা লিখব প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সো লিখলাম। এখন এরপর আমরা কী করবো, এখন আর কোনো কাজ নেই, এখন মান বসিয়ে দিব। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কত, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা এ প্লাস বি, এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 1। তো আমরা এখন মান বসিয়ে দেবো। তো এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস এখানে এটা 2 স্কোয়ার যেহেতু এটার মান 2 মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে 1। সো আমরা 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 কে 2। এখন 4 4 কত 8 থেকে 2 গেলে কত 6, এটাই আমাদের আনসার। এরপর আমরা করবো এটা এখন করছি যেটা হচ্ছে যে 10 নম্বর, এরপর করবো যে 11 নম্বর। সো 11 নম্বর প্রশ্নটা লিখছি, বলছে যে এটাকে 2x প্লাস 3y এবং 4x মাইনাস 5y-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আচ্ছা প্রথমে আগে আমরা এটাকে ধরি, এটাকে বি ধরি, ঠিক আছে। এটাকে আমরা ধরি 2x প্লাস 3y সমান এ আর 4x মাইনাস 5y সমান এটাকে বি ধরছি। যেহেতু আমাদেরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, সো আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখি। প্রদত্ত রাশি হচ্ছে যে আমরা জানি একটা সূত্র আছে, এটা হচ্ছে যে এবির একটা সূত্র আছে, এটা মনে রাখবো সবসময়। এটা হচ্ছে যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে যে এবি সূত্র। যেহেতু আমাদের বলছে যে এই দুটোটাকে কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়, সেহেতু আমাদের এই বিয়োগফল রূপে প্রকাশে এই সূত্রটা কাজে লাগবে এখানে। সো এখন আমরা কী করবো, এখন এর মান বসিয়ে দিব। এর মান হচ্ছে তোমার কোনটা, এটা যেটা ধরছি এটা, তাহলে 2x প্লাস 3y আর প্লাস বির মান কোনটা 4x মাইনাস 5y। এখন দিব কি, সো এখন আমরা একটু 2 দিব আর হোল স্কোয়ার যেটা আছে এটা দিব, মাইনাস দিব, আবার সেমভাবে এটার মান বসাবো। তাহলে 2x প্লাস 3y বসাইছি, এর মান মাইনাস দিলাম। এরপর বি এর মান কত, বি এর মান হচ্ছে যে 4x কত, বি এর মান হচ্ছে যে 4x মাইনাস 5y, ঠিক আছে। বি এর মান হচ্ছে 4x মাইনাস 5y। কিন্তু একটা কথা আছে এখানে, কথাটা হচ্ছে যে এখানে 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 প্লাস হবে তোমার, যেহেতু কি আছে মাইনাস প্লাস হবে এখানে। যেমন এটা এর মান বসিয়েছি তো মাইনাস দিলাম। এখন আমরা এখানে ব্র্যাকেট, এখানে দুইটা আলাদা করে ব্র্যাকেট লিখলে তখন এটা ওই ইয়া হতো আর কি। আমি আজটা করে কাজটা করে নিই। সো দুটোটা কী হবে, মাইনাস প্লাস হবে। সো এটা লিখলাম। এরপর কী করবো, এরপর হচ্ছে যে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2x আর 4x মিলে কত 6x, আর এখানে হবে যে মাইনাস 2y কেন হবে তোমার 5 থেকে 3 গেলে কত 2 না, আর বড় সংখ্যা সাইন হয় সেজন্য -2। এগুলো সবগুলো বলে দিচ্ছি, স্কেয়ার দিয়েছিলাম। এখন 2 থেকে -4x গেলে কত -2x, -2 দিচ্ছি।
আর 5y থেকে 5y আর 3 যোগ করলে 8y। সো 8y আগে দিছি, এটাকে পরে দিছি, বাক টু হোল স্কয়ার দিলাম। এরপর আমরা কী করবো, এরপর পৃষ্ঠে যদি যাই, সো আমরা এখান থেকে 2 কমন নেব, এখান থেকে সেমভাবে 2 কমন নেব। আমরা যদি করি তাহলে এখানে 2 কমন নিলে কী থাকে, এখানে যদি 2 কমন নিয়ে থাকে তাহলে থাকে যে 3, তাহলে থাকবে যে কত 3x মাইনাস কত থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে তো থাকবে যে y, তাহলে 3x মাইনাস y দিলাম। আর নিচেরটা তো ঠিকই বসে যাবে। আর এখন এই মাইনাসটা দিলাম। এরপর তোমার এখান থেকে 2 কমন নিলে থাকবে যে 4y, আর এখান থেকে 2 কমন কিছু থাকবে না, শুধু কী থাকবে x থাকবে। তাহলে 2 লিখলাম 4y মাইনাস x। সো এটা দিলাম। সো আমরা এটাকে যদি ব্র্যাকেট দিয়ে লিখি, আর এটাকে যদি ব্র্যাকেট দিয়ে লিখি শুধু ওখানে, সো এখানে টোটো কাটা, এখানে থাকবে শুধু 3x মাইনাস y, আর তোমার এখানে স্কয়ারটা দিতে হবে, এই দুগুণ এখানে স্কয়ার যেটা ছিল এটা দিতে হবে। দিলাম স্কয়ার দুটোটা এখানে, তাহলে এটা স্কয়ার হবে মাইনাস 4y মাইনাস x হোল স্কয়ার। সো এটাই আমাদের আনসার। বলছে যে দুটির বর্গের বিয়োগফলকে প্রকাশ করতে, তো এটা হচ্ছে আমাদের আনসার। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রকাশ করব। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।